পৃথিবী, তুই আমায় ভুল বুঝিস না রে। আজ আমি তোর সংসারের চাবিটাও ফেরত দিয়ে দেব। এত অপমান আমি আর সহ্য করতে পারবো না রে। অপু, এ নাও সংসারের চাবি, আর যার চাবি তাকে ফেরত দিয়ে দাও। আমাকে দায়মুক্ত করো না। আর দয়া করে আমাকে আর অপমান করো না। এটা আপনি কি বলছেন আন্টি টু? আপনি আর সত্যি সত্যি চাবির দায়িত্ব নিতে চান না? না না অপু, আমি চাই না। এটা কোন নতুন চাল চালছেন আন্টি টু? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওনার উদ্দেশ্যটাই বা কি? উনি তো একদম উল্টো চাল চালছেন। আচ্ছা, এটা কি ধরা পড়ে যাওয়ার ভয়ে এরকম বলছেন? যদি শাস্তি পেতে হয় তাই এরকম বলছেন? না হলে তো মন থেকে এরকম কথা উনি কখনোই বলতে পারেন না। কি ভাবছো অপু? যতই ভাবো তুমি আমার ভাবনার তল খুঁজে পাবে না বলে দিলাম। আজ এই যে ইন্টারভিউ কলের চিঠি পেয়ে তুমি আনন্দে টকবক করছো, আনন্দে নাচছো, তোমার এই নাচ কি করে থামিয়ে দিতে হয় সেটাই জ্যোতিকা কংসবণী খুব ভালো করে জানে। খুব ভালো করে জানে। কি হলো আন্টি টু? কি ভাবছেন আপনি? এ নাও অপু, চাবিটা তুমি ফেরত নাও। দিদি রে, তোর সংসারের দায়িত্ব তুই ফেরত নিয়ে নে রে দিদি। আমার পক্ষে এসব সংসারের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। আমার মতন মানুষ, আমি তো কোনোদিন সংসারের দায়িত্ব নিইনি। আসলে আমি তো জীবনে ঠিক মতন সংসার করার সুযোগ পাইনি, তাই আমি নিজের কাছে এর দায়িত্ব রেখে বোঝা বাড়াতে চাই না। এ না, চাবিটা নাও। সাব্বাস সাব্বাস মাসিমণি, সাব্বাস। আজ একটা কথা আমার বলতে খুব ইচ্ছে করছে জানো। জল সিঙ্গারা বাইরে কাঁটা থাকলেও ভেতরটা মিষ্টি হতেও পারে। এই নিন আন্টিমান, আপনার সম্পত্তি এবার আপনি সামলান। অপু, চাবিটা মায়ের আঁচলে বেঁধে দাও। কিন্তু তোমার বাবা, সে তো এটা নাও মেনে নিতে পারে। কেন আন্টিমান? বাবা তো আপনাকে কখনোই বলেনি তুমি সংসারের চাবির গোছা ছেড়ে দাও। আপনি তো নিজেই অভিমান করে এই চাবির গোছা ছেড়ে দিয়েছিলেন। তাই জন্যই তো বাবা রাগ করেছিল। জিও জিও।
মুখ চোখের এরকম অবস্থা কেন দীপু? দুপুরবেলা ঠিক করে লাঞ্চ করলি না, অপু খাবার পাঠিয়ে দিয়েছিল, আর তুই ওর ফোনও ধরছিস না নাকি? তোর বড় বৌদি ফোন করে আমাকে সব বললো। কি হয়েছেটা কি? বর্দা ভাই, আমি একটা শর্তে তোকে সব কথা বলতে পারি। তুই আমাকে প্রমিস কর, তুই বাড়ির কাউকে এই কথাটা বলবি না, বিশেষ করে অপুকে তো বলবিই না। ও যদি এটা জানতে পারে ওর পড়াশুনো লাটে উঠবে, আর ওই চাকরির ইন্টারভিউ ঠিক করে দেবে না। সে ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। তুই তুই আমাকে বল, এরকম ঘাবড়ে আছিস কেন ভাই? হ্যাঁ, আজ আমি যখন ওই টাকাগুলো নিয়ে ব্যাংকে যাচ্ছিলাম, ভাই ঠিক আছো তুমি? ওঠো ওঠো ওঠো, এই তো ঠিক আছো? জল খাবে একটু? দাঁড়াও দাদা, একটু জল ছাড়বে, ধরেছি তোর গাড়িতে বাটা তুলে নে। কি বলছিস কি তুই দীপু? তা এতক্ষণ আমাদের জানাসনি কেন কিছু? যাকে চল, থানায় চল এখন। আরে বর্দা ভাই, আমি অলরেডি পুলিশকে সবকিছু জানিয়ে এসেছি। ও, জানিয়েছিস যখন তো ঠিক আছে। আচ্ছা, ওই বাইকের নাম্বারটা নিয়েছিস কি? বাইকের নাম্বার নিয়েছি, তবে নিয়ে না কোনো লাভ নেই। আমি ভালো মতো বুঝতে পেরেছি যে ওই বাইকের নাম্বার প্লেটটা ফলস ছিল। সত্যি মানে আমরা এতদিন ধরে ওই পথ দিয়ে যাতায়াত করছি, এরকম কিন্তু কোনোদিন ঘটেনি রে। আর মানুষেরই বা দোষ কি বল? চারিদিকে যা অবস্থা, খাওয়া নেই, পয়সা নেই, কড়ি নেই, কাজকর্ম কিচ্ছু নেই, কি করবে কি মানুষ, খাবে কি? আর এই কথাটা তো সত্যি, ইদানিং এই চুরি, ছিনতাই, ডাকাতি বেড়েই চলেছে। না রে বর্দা ভাই, এটা নিছকই কোনো চুরি ছিনতাইয়ের কেস না। ওই গুন্ডাগুলো আগে থেকেই জানতো যে আমার কাছে আজ এতগুলো টাকা থাকবে। ও তোরা আছিস এখনো? আরে তুই দইপান এখানে হঠাৎ কেন, আমার এখানে আসা বারণ বুঝি? তুই সবকিছুর এরকম উল্টো মানে ধরিস কেন? তুই এখানে সেরকম ভাবে আসিস না, আজকে হঠাৎ এসেছিস তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কলকাতায় একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম ফেরার সময় একবার এই অফিসটা ঘুরে যাই। আচ্ছা, গিয়ে ভালো করেছিস। তাহলে চল আমরা তিন ভাই বাড়ি ফিরে যাই একসাথে। চল চল, আয় আয় আয়। চল দীপু চল। না বর্দা ভাই, তোরা বাড়ি ফের, আমার একটু সময় লাগবে বুঝলি, আমি একটু পরে ফিরবো। না না, আমি তো তোমাকে একলা ছাড়বো না আজকে ভাই, আজকে তোমাকে আমাদের সাথে যেতেই হবে। আর তাছাড়া যা ঘটেছে তারপরে। কেন রে, কি হয়েছে আজকে? কোনো সমস্যা? না না, কিছু কিছু হয়নি, কিছু হয়নি। ও আচ্ছা আচ্ছা, গুন্ডা অ্যাটাকের গল্পটা আমার কাছে চেপে যাচ্ছিস তাহলে? খুব ভালো। আজ পারিনি তো কি হয়েছে, একদিন ঠিক ফাঁসাবো তোদের। বলছিলাম শেষদা ভাই, তুই বর্দা ভাইকে বলেছিস যে আমরা এখন অন্য একটা কোম্পানি থেকে মাল নিচ্ছি? না, আমার বলা হয়নি, আমি সময় পাইনি, বলবো। ও তাই নাকি? তো ভালো খবর। কোন কোম্পানি এটা? ওই জয়মা কালী মেটেরিয়ালস। বেশ, তা তুই ওদের ওই কাগজপত্র, ট্রেড লাইসেন্স সব ভালোভাবে চেক করে নিয়েছিস? হ্যাঁ, আমি সবটা দেখে নিয়েছি। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা, ওরা আমাদের বাকিতে মেটেরিয়াল দেবে বলেছে। বাহ, এটা তো খুবই ভালো খবর। আমারও ভালো লাগলো। কি নাম ভদ্রলোকের, মানে মালিকের? মিস্টার DMM। আচ্ছা, তুই সব ভালোভাবে দেখে শুনে নিয়েছিস তো? হ্যাঁ রে বাবা, এত বড় একটা ব্যবসা চালাই আমি সেটা জানি না? বারবার এক কথা বলিস কেন সব ব্যাপারে? আমার উপর এইটুকু ভরসা রাখ। ভরসা রাখলাম। দীপু, কোম্পানির মালিকের নাম শুনলে তো ছিটকে যাবি তোরা, কারণ মালিকের নাম মিস্টার দীপ্যমান মুখার্জি। দীপু, ফাঁসলে তুই ফাঁসবি। তোদের নিঃস্ব করে সব সম্পত্তির মালিক হব আমি। তারপর তোর বউ অপুকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তারপর মুখার্জি বাড়ির রাজা হব আমি, শুধু আমি। আচ্ছা অপর্ণা মুখার্জি,
আপনি কি বিবাহিতা? হ্যাঁ। ও আচ্ছা, আপনি যদি চাকরি করেন তাহলে আপনার পরিবারের তরফ থেকে কোনো রকম বাধা আসবে না তো? না, আমি একটা একান্নবর্তী পরিবারে থাকি, মানে জয়েন্ট ফ্যামিলি, আর আমার পরিবারের সবাই আমার পাশে আছে। আচ্ছা, যদি মানে যদি আপনার চাকরি দূরে পোস্টিং হয় তাহলে কি আপনি সংসার ছেড়ে, সংসারকে অবহেলা করে আপনি দূরে চাকরি করতে চলে যাবেন? না না, অবহেলা করব কেন? আমি তো শুধুমাত্র আমার বাড়ির থেকে দূরে থাকবো, আমার পরিবারের থেকে নয়। আমার পরিবার মনে মনে সবসময় আমার সাথে থাকবে। আর আমার পরিবারে আমার শাশুড়ি মা আছেন, আমার জায়েরা আছেন, আমার ননদেরা আছে, তারা সবাই সংসার সামলাবে, আর আমি সামলাবো জগৎ সংসার। এসব কি নাটক হচ্ছে বাবা? এই যে পুরো ইন্টারভিউ বোর্ড বসে গেছে দেখছি। আর বাড়ির বউরা বাড়ির চৌকাঠ পেরিয়ে কাজ করবে, এতে খারাপ কোথায়? আমি তো আমার পরিবারকে ভালোবাসি, আমার সংসারকে ভালোবাসি, তাই তাদের সবার ইচ্ছে আমি পূরণ করব। আচ্ছা, আপনি যদি বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে এবং স্বামীকেও ছেড়ে দূরে থাকেন চাকরির জন্য, তাহলে বাচ্চা কাচ্চা কি করে হবে শুনি? কি হলো? প্রশ্নের উত্তর দিন। এই না না, এরকম প্রশ্ন কিন্তু করার কথা ছিল না। আর বাচ্চা নিয়ে কোনো প্রশ্ন ইন্টারভিউতে করা হয় না। সত্যি তো? দূর, আমার বউটাই এখনো বাচ্চা। আর একটা বাচ্চা পেলে আমার মাথায় একটাও চুল থাকবে না, দীপু বাবু থেকে টাক বাবু হয়ে যাব। না না, প্রশ্নের উত্তর দিতে হবে, এটা ঠিক না কিন্তু। আমি প্রশ্ন করেছি, প্রশ্ন উত্তর তো দিতেই হবে, কি তাই তো? দেখ বাবা, আমি এক চশমা পরে থাকতে পারছি না গো, আমার ভালো লাগছে। দূর বাবা, আমিও তো এই চশমা পরে ঘুরে দিচ্ছি। দূর বাবা। উফ বাবা, তোমরা না দিনের ড্রামাটা শেষ করে, এই মেয়েদের জীবনে কি স্বামী, সংসার, সন্তান এসব ছাড়া কিছু থাকতে পারে না? মেয়েরা কি জীবনে নিজের স্বপ্নকে সফল করতে পারে না? জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না? আমাদের ছোট বৌদি তো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথে, বুঝেছো? বাহ বর্ষা, বাহ, দারুণ বক্তৃতা দিলে, পুরো ফাটিয়ে দিয়েছো। কি ছিরি ইন্টারভিউ বোর্ডের, সবাই মিলে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। যাকে ওরা হাসছে হাসুক, এই সুযোগে আমি আমার কাজগুলো সেরে ফেলে গিয়ে চাই সবকিছু গিয়ে অ্যারেঞ্জ করি। কিন্তু সত্যি তো, আমরা দুজন দু জায়গায় থাকলে বাচ্চা হবে কি করে? আমি এক্ষুনি আপনার ছোট ছেলেকে ফোন করে দেখছি ও কোথায় কখন আসবে। এ কি, ঘরের সব লাইটগুলো অফ কেন? উফ, আমি বোধহয় বেরোনোর সময় সব অফ করে দিয়ে গেছিলাম।
ওগুলো আবার কি? কিন্তু এগুলো এখানে কে রাখলো? যে পথে দুজন ভালোবাসার মানুষ হাত ধরাধরি করে হাঁটে, সেই পথে হাঁটতে চাই। কোনো কিছু আর লুকিয়ে চুরিয়ে না, একদম সরাসরি করতে চাই, বুক ফুলিয়ে করতে চাই। তোমাকে একটা চুমু খেতে চাই। মাত্র কটা ফুল নয়, যেখানে আছে হাজার ফুলের মেলা, ওগো আমার ফুলের তোড়া, সেখানে চলে এসো এই বেলা। শোনো, একদম মাথা ঠান্ডা রেখে বুঝে বুঝে উত্তর দেবে, শুনে যেন মনে হয় কোনো সেন্সিবল মানুষ তুমি। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি সব বুঝে বুঝেই উত্তর দেব, তুমি কোনো চিন্তা করো না। কোনো চিন্তা করবো না? তার কাটা তো তোমার, কখন কি বলে বসবে। এই মানেটা কি? মানে যাকে যা খুশি তো বলে দিচ্ছ না। এই যে আন্টি 1, আন্টি 2, দীপু অ্যাসিস্ট্যান্ট, সবার মধ্যে ডাইনোসর দেখতে পাচ্ছ, এগুলো ওখানে গিয়ে বলবে না, তাহলে তোমাকে প্রাগৈতিহাসিক যুগের কোনো মানুষ ভেবে বাতিল করে দেবে। আজে বাজে কথা একদম বলবে না, বলে দিলাম। আমি জয় মা কালী বলে ইন্টারভিউ বোর্ডের সামনে পরীক্ষা দিতে বসে পড়বো। আরে বাবা, তুমি জানো না, আমি প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস? ওই তো প্র্যাকটিসের নমুনা, বড় বৌদি, সেজ বৌদি আর বর্ষার সামনে প্র্যাকটিস, তাই তো? ওই প্র্যাকটিসের কথা না আমাকে বলো না। হ্যাঁ, ওই প্র্যাকটিস করে কিচ্ছু হবে না। বাড়িতে তো মক ইন্টারভিউ বোর্ড বসিয়ে দিয়েছিলে। এই তুমি এসব কি করে জানলে? কি করে জানলে বলো? তুমি তো তখন বাড়িতেই ছিলে না। আমি সব জানি। আমি যখন বাড়ি থেকে বেরোই না, দুটো চোখ আর দুটো কান বাড়িতে জমা রেখে যাই, বুঝলে? ওখানে ইন্টারভিউ দিয়ে ভেবো না তুমি খুব তৈরি হয়ে গেছো। বড় বৌদির প্রশ্নের যা ছিরি, ওই তো প্রশ্ন, আমি সব শুনেছি। হ্যাঁ গো, জানো তো, বড় বৌদি আমায় হুট করে প্রশ্ন করে বসলো যে বাচ্চা, বলছি যে তুমি সব শুনেছো? এই কি কি শুনেছো বলো না গো। সব সব? হ্যাঁ, সব। আর এসব নিয়ে আমি তোমার সাথে বিশদে আলোচনা করব আজ রাত্রবেলা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না। চলো, দেরি হয়ে যাচ্ছে তো, চলো চলো। আমি তো ইন্টারভিউ দিতেই যাচ্ছি, তুমি তো লেট করিয়ে দিচ্ছ। ও আচ্ছা আচ্ছা, আমার জন্য লেট হচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। ওহো, এক মিনিট দাঁড়াও। ইস, কত দেরি হয়ে গেল ছোট বৌদির ব্রাহ্মী শাকের রসটা বানাতে। মা, খুশি আসছে। শিগগিরি ঘরের মধ্যে ডাক, শিগগিরি ডাক। এই খুশি, দাঁড়া। কোথায় যাচ্ছিস? এই যে ছোট বৌদির জন্য ব্রাহ্মী শাকের রসটা নিয়ে যাচ্ছি। আজ না ছোট বৌদির চাকরির ইন্টারভিউ পরীক্ষা আছে, আজ তো কত বড় দিন, সেই জন্য তো ওই কর্তামা সকালবেলায় মন্দিরে গিয়ে ছোট বৌদি নামে পুজো দিয়ে এসেছে। এই খুশি শোন না রে মা। এখন? হ্যাঁ রে হ্যাঁ, এই দেখ না, উফ বাবা, পিঠে হঠাৎ করে খিস ধরেছে রে। কি ব্যথা, আমার তো হাত ওই অব্দি যাচ্ছেই না রে। একটু আয় না রে খুশি, একটু মালিশ করে দে না রে। উফ, পাচ্ছি না, ব্যথায় আর পাচ্ছি না আমি। আচ্ছা মাসিমণি, আমি একটু পরে এসে করে দিই। এই ব্রাহ্মী শাকের রসটা ছোট বৌদিকে দিয়ে এসে তোমার পিঠে মালিশ করে দেবো, কেমন? শুধু ব্যথা নয় রে খুশি, একেবারে চাপ ধরেছে, আমি দম বন্ধ হয়ে আসছে, আমি তো নিঃশ্বাস নিতে পারছি না। খুশি রে, একটু আয় না বাবা, একটু আয় না, একটু হাত বুলিয়ে দে মা। অপুর তো এখন যেতে দেরি আছে, সবাইকে প্রণাম করবে, তারপরে তো যাবে মা। ততক্ষণ একটু আয় না, একটু মালিশ করে দে মা, একটু মালিশ করে দে। আহারে, দাঁড়াও দিচ্ছি। এই তো এদিকে খিস ধরেছে রে। এই খুশি, তোর ছোট বৌদির ব্রাহ্মী শাকের রসটা দিয়ে যা তো। এই আমি এগুলো খাবো না। না, খেতেই হবে, মার কড়া হুকুম, খেতেই হবে। এক মিনিট, আবার কি হলো?
এর আগে আমি যতবার পরীক্ষা দিতে গেছি তোমায় প্রণাম করে গেছি। শুধুমাত্র মেন্সের পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমায় প্রণাম করে যেতে পারিনি। খুব আফসোস হয়েছিল জানো তো, কিন্তু এবার আর সেই আফসোসটা আমি রাখতে চাই না। আমায় আশীর্বাদ করবে না দিব্য অ্যাসিস্ট্যান্ট? কই সোনামা এখনো এলো না কেন? হ্যাঁ বর্ষা, ও সেজে বৌমা, ওকে নিয়ে এসো না। ও দীপু, এত দেরি করছে কেন বাবা? মা আমাকে তো বললো 5 মিনিটের মধ্যে আসছে। আমি বুঝতে পারছি না কেন এখনো এলো না ও। ছোট বৌদি তো আমাদেরও বললো যে এক্ষুনি আসছে। আচ্ছা তোরা ওকে না নিয়ে চলে এলি কেন? দেখুন না মা, অপু ভেতর থেকে দরজাটা বন্ধ করে রেখেছে। কি দরজা বন্ধ করে দিয়েছে? কেন দরজা কেন বন্ধ করবে? ঘুমিয়ে পড়েছে বোধহয়। কি আজে বাজে কথা বলছিস বলতো? এখনো কেন ঘুমিয়ে পড়বে? না না মানে টেনশনে তো কিছু কিছু মানুষের ঘুম পেয়ে যায়, তাই না? তাই কি যাতা কথা বলছিস জ্যোতি? না না না, এটা কখনো হতেই পারে না। আমার সোনামা খুব মেধাবী, খুব লেখাপড়ায় ভালো, আমি জানি। ও সবার আগে থাকবে, একদম সব প্রশ্নের উত্তর দিয়ে তবে বেরিয়ে আসবে। এই দাঁড়া তো, আমি নিজে গিয়ে একবার দেখে আসি। আমায় আর ডাকতে যেতে হবে না আন্টিমান। এই তো আমি এসে গেছি। কি ব্যাপার বলো তো অপু, তুমি এত দেরি করলে কেন? কিছু না, একটু দেরি হয়ে গেল। মা ওই দেখো, অপু তো নিচে নেমে এসেছে। ও তো ঘুমিয়ে পড়েনি। কি হলো কেসটা? আমিও তো তাই ভাবছি, কি হলো কেসটা? মেয়েটা তো সাংঘাতিক, ঘুমের ওষুধও হজম করে নিল। কি দেখি দেখি সোনামা, দাঁড়া একটু দইয়ের ফোঁটা দিই। এসো এসো এসো। আশীর্বাদ করি মা, জয়ী হয়ে ফিরে এসো। জয়ী হয়ে তো ফিরবই আন্টিমান, কিন্তু শুধুমাত্র আন্টিমানের আশীর্বাদ না, সঙ্গে আমার বাবার আশীর্বাদও চাই। বাবাকে তুমি কোথায় পাবে মা? কেন? বাবা নিজে এসে তার মেয়েকে আশীর্বাদ করবে?
ইয়েস, আমি। আমার মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে যাবে আর আমি বাড়িতে ফিরবো না, তাই কখনো হয়? বাবা, আয় আয় মা, থাক 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 থাক। জয়ী হয়ে ফিরিস মা, জয়ী হয়ে। হ্যাঁ বাবা। তোমাকে ঘুমের ওষুধ খাওয়াবে কে? না মানে ব্রাহ্মী শাকের রস তো তুমি রোজ সকালেই খাও, খুশিই দেয়, কিন্তু খুশি কি তোমার ঘুমের ওষুধ খাওয়াবে? কি বলছো কি তুমি? হ্যাঁ দেখো, এর আগেও তো আমি ব্রাহ্মী শাকের রসটা খেয়েছি, কিন্তু কই কোনোদিন তো আমার সঙ্গে এরকম হয়নি। তাহলে আজ কেন ওটা খাওয়ার পর থেকে আমার শরীর এরকম অস্থির অস্থির লাগছে, ঘুমে চোখ বুজে আসছে? কেন বলো তো? আগে তো হয়নি এরকম। খুশি খুশি এই কাজ করেছে? খুশি তোমায় ঘুমের ওষুধ খাইয়েছে? আমি জানি না গো। অপু, তুমি এই কথাটা বাড়িতে কেন বলোনি? না না, আমি ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বাড়িতে কোনো অশান্তি চাইছিলাম না। ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরি, তারপর না হয় যা হয় দেখা যাবে। কিন্তু খুশি এই কাজ কেন করলো? আদৌ খুশি এই কাজটা করেছে কিনা সেটা নিয়ে তো আমরা শিওর নই, তাই না? ও হয়তো নিজেই জানে না যে এরকম কিছু হতে পারে। ও বেচারি অত ভাবতেই পারে না যে ওর হাতে তৈরি ব্রাহ্মী শাকের রসে কেউ কিছু মিশিয়ে দিতে পারে। তাহলে এই কাজ কে করলো? মাসিমণি? হতেই পারে। যে মানুষটা আমার অ্যাডমিট কার্ড পুড়িয়ে দিয়েছিল, যে কোনোদিনও চায়নি আমি পরীক্ষা দিই, চাকরি পাই, সেই মানুষটা কি কোনোদিনও চাইবে যে আমি ভালোই ভালো ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরি? হতেই পারে এই কাজটা আন্টি টু করেছে। আর হতেই পারে কেন বলছি, আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আন্টি টুই করেছে, যাতে আমি ইন্টারভিউ দিতে যাওয়ার আগেই ঘুমিয়ে পড়ি। ভাবতে পারছি না অপু, আমি ভাবতে পারছি না মাসিমণি আবার এত নিচু কাজ করলো। মাসিমণিকে ছাড়বো না, ছাড়বো না আমি। মাসিমণিকে আমি ছাড়বো না, বাড়িতে ফিরতে দাও আমাকে, আমি দেখছি মাসিমণিকে। না না দীপু অ্যাসিস্ট্যান্ট, এখন তুমি এসব কিছু করো না। আমি আর টেনশন নিতে পারছি না। আগে ইন্টারভিউটা দিয়ে ভালো ভালো বাড়ি ফিরি, তারপর। অপু, তুমি সবটা বুঝলে কি করে? আমার তো এটা ভেবে ভয় করছে যে তুমি যদি ঘুমিয়ে পড়তে তাহলে কি হতো? ব্রাহ্মী রসটা খাওয়ার পর থেকে না আমার খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল হাত পা অবশ হয়ে আসছে, ঘুম পাচ্ছে আমার। তারপর মনে হলো যে ব্রাহ্মী রসে এমন কিছু ছিল যেটা খেয়ে আমার এতটা ঘুম পাচ্ছিল, এতটা কষ্ট হচ্ছিল। জানো তো, দিদি ভাই আর বর্ষা আমায় ডাকতে এসেছিল, কিন্তু আমি দরজা খুলতে পারিনি। কি করব না বুঝতে পেরে আমি অনেকটা জল খেয়ে নিয়েছিলাম। তারপর গলায় আঙুল দিয়ে বমি করেছিলাম। কি বলছো কি তুমি? হ্যাঁ গো, আমি যদি বমিটা না করতাম তাহলে হয়তো এতক্ষণে আমি ঘুমিয়েই পড়তাম। কিন্তু বমির সাথে সব ওষুধটা বেরিয়ে যায়নি, তার জন্যই তো ঘুম ঘুম ভাবটা এতটা লাগছিল। তবে এখন একটু ঘুমটা কেটেছে আমার। থ্যাংক গড। এখন আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে দীপু অ্যাসিস্ট্যান্ট, না হলে অনেক দেরি হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি ড্রাইভারকে ডাকো। ডাকছি। আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না অপু, কাউকে ছাড়বো না আমি। আরে বাবা, আগে এত উত্তেজিত হয়েও না। প্রমাণ পেতে হবে আগে। প্রমাণ ছাড়া কাউকে কিচ্ছু বলা যাবে না। সবকিছুর প্রমাণ পেয়ে হাতে নাতে ধরতে পারলে তবেই বলতে পারবো, নয়তো শুধু শুধু অশান্তি বাড়বে, আর কিচ্ছু হবে না। স্যার জল।
রাগ করো না দেবু অ্যাসিস্ট্যান্ট, শান্ত হও। অপুকে কাবু করা এতটা সহজ নয়। আর একটু আগেই তুমি আমায় বোঝাচ্ছিলে না যে বিডিও হতে গেলে অনেক রকমের বিপদ, অনেক রকমের পরিস্থিতি, অনেক রকমের মানুষ, সবকিছুর সম্মুখীন হতে হয়। আর সেই সবকিছু উপস্থিত বুদ্ধি দিয়ে সামলাতে হয়। আমি ঠিক তাই করেছি, ভবিষ্যতেও আমি তাই করব।